আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, আমল করে, তারাই আল্লাহর ওলি। তারাই কি? আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা? এক নাম্বার শর্ত হলো ঈমান, তারপরে আমল। এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। এটা কি নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? বেলায়েতের যুগ। এই যুগে ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। ঠিক কি না? আমরা ওলি হইতে চাই কি চাই না? কি দিয়ে হব? নবী দিয়া না নবী ছাড়া? নবী ছাড়া কি ওলি হওয়া যায়? ওলি হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? তো নবী আগে ঈমান, তারপরে আমল। ঈমান নবীজি, ঈমান কি? নবীজি তিনবার বলেছেন, বুখারীর হাদিস, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাতালাহু, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাতালাহু, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাতালাহু। তিনবার নবীজি বলেছেন, যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। আমরা নবীকে মহব্বত করি কি করি না? তাহলে ওলি হতে পারবো। ঠিক কি না? নবীকে মহব্বত করার পর, ভালোবাসার পর যে ব্যক্তি নামাজ পড়বে, আমল করবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। এখন নবীকে ভালোবাসতে গিয়ে, নবীকে ঈমান রূপে গ্রহণ করতে গিয়া নবীকে কি কি মানতে হবে? নবী নূর। নবী কি? নূর। নবী কি নূর না মাটি? নূর। নবী কি মরে গেছে? নবী গায়েব জানে কি জানে না? নবী কি পচে গলে গেছে? নবী হায়াতুন নবী। নবী হাজির নাজর মানতে হবে, গায়েবের খবর দেনেওয়ালা মানতে হবে, মিলাদ কিয়াম মানতে হবে, ঈদ মিলাদুন নবী মানতে হবে, ওলি মানতে হবে। এইগুলা মেনে যারা আমল করবে সেই ব্যক্তি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তা আমরা এগুলা সব মানি কি মানি না? বলেন তো, নবী কি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে নবীজি যে আসতেন, তিনি কি মানুষের সুরতে আসলেন না মানুষ হয়ে আসতেন? মানুষের সুরতে। ঠিক কিনা বলেন? যদি কেউ বলে নবী মানব রূপে আসেন নাই, মানুষ, নবী আমার মতো মানুষ, সে ঈমানদার না বেঈমান। ঠিক কিনা? দেখেন, নবী 570 খ্রিস্টাব্দে আসছেন 12 রবিউল আউয়াল সোমবারে। এই দিনে নবী আগমন করেছেন। কি করেছেন? আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। 570 খ্রিস্টাব্দে কি নবী জন্মগ্রহণ করেছেন? নবী সৃষ্টি হয়েছেন? না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, বাআসা আরসালনাকা জাকুম, আমি তোমাদের কাছে নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোন পাঠাইতে হলে আগে থাকতে হবে আল্লাহর দরবারে, তারপর আসতে হবে। ঠিক কিনা? আমি যদি মাওলানা সাহেবকে ঢাকা পাঠাই, তিনি আমার কাছে আগে উপস্থিত থাকতে হবে, তাইলে আমি ওনাকে ঢাকা পাঠাইতে পারবো। নবীজি আল্লাহর দরবারে নূর হিসাবে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, নূর দ্বারা। তাই আল্লাহ আখরি নবী বানাইয়া 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে নবীকে এই দরাদামে মানব রূপে পাঠিয়েছেন, জন্ম দেন নাই। ঠিক কিনা? এখন জন্ম হন নাই কেমনে? আগমন করেছেন এক কথা, জন্ম আরেক কথা। ঠিক কিনা? জন্ম এক কথা, আগমন আরেক কথা। এই আলোচনার ভিতর দিয়ে আমি সামনে বাড়বো। আলহামদুলিল্লাহ পড়ুন। ও বন্ধুরে, মা আমেনা যখন, আমার নবীজির মাসটা কোন মাস? রবিউল আউয়াল মাস। এই জন্য এই আলোচনা থেকে শুরু করে আমি সামনে বাড়বো। নবীজি যখন মা আমেনার রেহেমে আসলো গো, আপনি আমার বাচ্চা হয় মেলামেশার মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না? এই দুনিয়ার মানুষের বাচ্চা হয় বাবার পৃষ্ঠের মণি দ্বারা। আমার নবী কিন্তু আব্দুল্লাহর মণি দ্বারা আসে না, আমার নবী আসতেন আব্দুল্লাহর পেশানির মধ্যে। যখন আমার নবীর নূর মোবারকটা ছিল, মা আমেনা যখন আব্দুল্লাহর পেশানির মধ্যে চুমা মারলো, আমার নবীজির সাথে সাথে মা আমেনার রেহেমের মধ্যে আইসা বলল,
ঠিক কিনা? বেলা মাসার মাধ্যমে আসছে না, চুমা মারছে কপালে, এরপরে আসছে কোথায়? রেহেমে। মা আমেনা বলেন, জগৎবাসীরা রে, নবীকে যারা আমাদের মতো মানুষ মনে করে, নবীকে যারা আমাদের মতো মানুষ জানে, এরা মুনাফিক মুসলমান, এরা ৭২ দলের মুসলমান। কথা কোন ঠিক কিনা? এবার মা আমেনা বলতেছেন, নুজহাতুল মাজালিসের মধ্যে আছে, দালাইলুন নবুয়তের মধ্যে আছে গো। মা আমেনার রেহেমের মধ্যে যখন আসলেন, মা আমেনার মাসিক চালু ছিল। কি ছিল? বাচ্চা হইলে মাসিক বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু নবীজি মানুষ না, তাই মা আমেনার রেহেমের মধ্যে যখন নবীজি আসছে গো, মা আমেনা বলেন আমার মাসিক চালু ছিল। প্রমাণ হইয়া গেল মানুষ আসে নাই, আমার দয়াল নবীর নূর মুবারক আসছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, এ জগৎবাসীরা রে, নবীজি যখন আমার রেহেমে আসলো গো, আমি আমার নবীকে 6 মাস মাত্র ধারণ করেছি। অন্যান্য বাচ্চা হইলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, কিন্তু মা আমেনা বলেন আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি নাই, আমি আমার দয়াল নবীরে মাত্র 6 মাস গর্ভে ধারণ করেছি। প্রমাণ হইয়া গেল নবী মানুষ না, নূর আসছে, এই জন্য 6 মাস ধারণ করতে হয়েছে। মানুষ যদি হইতো গো, তাইলে 6 মাসের বাচ্চা দুনিয়া আসলে বাঁচবে না, মরে যাবে। কারণ চোখ ফুটে না, নাক ফুটে না, ভালো করে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর নূর আসছে, এই জন্য মার গর্ভে 10 মাস 10 দিন থাকতে হয় নাই, মাত্র 6 মাস মা আমেনার গর্ভে ছিল। মা আমেনা বলেন, অন্যান্য মহিলার বাচ্চা হইলে গো, অন্যান্য মহিলার বাচ্চা হইলে পেট বড় হইয়া যা, শরীর মোটা হইয়া যা, কিন্তু আমার দয়াল নবী যখন, আখিরি নবী যখন আমার গর্ভে আসলো, আমার পেট বড় হয় নাই, শরীর মোটা হয় নাই। প্রমাণ হইয়া গেল মানুষ আসে নাই, মানুষ রূপে নবী আসতেছে, নূর আসতে, যার কারণে মা আমেনার পেট মুবারক বড় হয় নাই। আল্লাহু আকবার। আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, এ দুনিয়াবাসীরা রে, মা আমেনা বলতেছেন আমার নবী এবার 6 মাস মার গর্ভে থাকার পরে দুনিয়াতে আসবে। এবার দিন ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নবীরে দিনে পাঠাও, দিনে আসলে আমি দিন ধন্য হইয়া যাব। রাত্র ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নবীরে রাত্রে পাঠাও, রাত্রে আসলে আমি রাত্র ধন্য হইয়া যাব। এবার দিনে রাত্রে লাগছে যুদ্ধ গো। আমার আল্লাহ দিনেরও সান্ত্বনা দিছে, রাত্রেরও সান্ত্বনা দিছে, দিয়া সুবে সাদেকে আমার নবীরে পাঠাইব। এবার রাত্র খুশি, দিন খুশি হইয়া গেছে। আল্লাহু আকবার। দিন খুশি, রাত খুশি, ঠিক নেই? সুবে সাদেকে নবী আসবে। জান্নাত থেকে একজন মহিলা আসলো, মা আমেনা ডাক দিয়া কয়, আপনি কে গো? আমি হইলাম ফেরাউনের স্ত্রী মা আসিয়া। আল্লাহু আকবার। আরেকজন জান্নাত থেকে রমণী আসলেন, মা আমেনা ডাক দিয়া কয়, আপনি কে? আমি হইলাম মা মরিয়ম, যার স্বামী নাই, ঈসা নবীর মা হলাম আমি। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে গো, মা মরিয়ম আসিয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া স্বামীর ফেরাউন্নারে তালাক দিছে। আসিয়ার তো কোনো স্বামী নাই, আসিয়ার কোনো স্বামী নাই, স্বামীরে তালাক দিয়া দিছে, সাইরা দিছে, ফেরাউন্নারে সাইরা দিছে। ওই আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে আসিয়া ছিল জান্নাতের মধ্যে। জান্নাত থেকে আসিয়ারে দুনিয়ায় পাঠাইলো নবী আগমনের সময়। মরিয়মের তো স্বামী নাই, মরিয়ম রে পাঠাইছে নবী আগমনের সময়। এই দুইজন মহিলারে কেন পাঠাইলো গো, তার হাকিকত কি আমরা জানা দরকার আছে না নাই? আল্লামা ইসমাইল হাকি বলেন, আসিয়ার সাথে এবং মরিয়মের সাথে গো আমার দয়াল নবীর জান্নাতে বিয়া হইব, যার কারণে আসিয়া এবং মরিয়ম রে পাঠাইছে। আল্লাহু আকবার।
আসিয়ার সাথে মরিয়মের সাথে আমার নবীর বিয়া হবে গো জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে ওলিমা হইব, বৌভাত হইব। ওই বৌভাত খাইব তারাই যারা নবীর ঈদে মিলাদুন নবী পালন করে। ঠিক না বে ঠিক? যারা জান্নাতি তারাই তো বৌভাত খাইব নবীর, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, আসুন সামনের দিকে যাই। এবার জান্নাত থেকে একজন নবী আসলেন, যার নাম হলো আদম নবী। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী? কোন নবী? আদম নবী। জান্নাত থেকে আরেকজন নবী আসলেন, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাত থেকে নবীরা আসলো, কোন নবী আসার সময় কোন নবীরা আসে নাই। জান্নাত থেকে কোন ফেরেশতা আসে নাই, কোন রমণীকে দুনিয়ায় পাঠায় নাই। আমার নবী এমন নবী গো, যেই নবীর আগমনের সময় জান্নাত থেকে রমণী আসলো, জান্নাত থেকে নবীরা আসলো, জান্নাত থেকে ফেরেশতা আসলো। মা আমিনার ঘরকে চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ফেলছে ফেরেশতারা। নবীকে সালাতু সালামের মাধ্যমে, দুরূদ সালামের মাধ্যমে নবীকে বরণ করবেন। এই জন্য আমরা মিলাদুন নবীর মাস আসলে নবীর জশ্নে জুলুস সালাতু সালামের মাধ্যমে পালন করে। কথা কোন ঠিক না বেঠে? ঠিক কিনা বন্ধু রে? নবীজি এবার আগমন করবেন। নবী আপনি আমার মতো আসে নাই, মা আমিনার লজ্জাস্থান দিয়ে নবী আসে নাই। এই ওয়াহাবীর দল, তোমরা কেমনে নবীরে আমাদের মতো মানুষ বলো? ঠিক কিনা? নবী তো তোমার আমার মতো আসে নাই। মা আমেনা বলেন, আমি দেখতেছি আমার নাবি মুবারকের বাম সাইড দিয়ে আমার নবীজির কদম মুবারক জমিনের মধ্যে পড়তাছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, অন্যান্য মহিলার বাচ্চা হইলে উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আসে, কিন্তু নবীজি যখন আসলো জান্নাতি পোশাক পরা অবস্থায় দুনিয়ার জমিনে আসছে। মা আমেনা বলেন, অন্যান্য বাচ্চা হইলে তাদেরকে দুনিয়াতে আসার পরে সুন্নতে খতনা করাইতে হয়, কিন্তু নবী যখন আসছে গো, আমার দয়াল নবীজি সুন্নতে খতনা করা অবস্থায় দুনিয়াতে আসছে। কারণ কি? কারণ কি? এই দুনিয়ার মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখার ক্ষমতা কারণ নাই। আল্লাহু আকবার। এই জন্য নবী জান্নাতে পোশাক পরা অবস্থায়, খতনা করা অবস্থায় দুনিয়াতে আসলেন। মায়া মেনা বলেন, অন্যান্য মহিলার আর বাচ্চা হইলে দুনিয়াতে আইসা মামা কয়া কান্দে, ওয়া কয়া কান্দে, কিন্তু আমার দয়াল নবী যখন দুনিয়াতে আসলেন মামা কয়া কাঁদে নাই, ওয়া কয়া কাঁদে নাই। আমার নবীজি, মা আমেনা দেখতেছেন নবী যখন আসলো আমার দয়াল নবীজি কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্দে। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? বন্ধুরে, মা আমেনা বলতেছেন, আমার নবী যখন আগমন করছে আমি দেখলাম আমার নবীর নূরের শাম দেশ পর্যন্ত আলোকিত হইয়া গেছে গো। আমি দেখলাম আমার নবীর নূর মোবারকটা যখন দুনিয়াতে আসলো, নবী যখন আসলো, নবীর নূরে কাফেরদের মূর্তিগুলার গারগুলা ভাঙ্গা গেছে। আল্লাহু আকবার। গারগুলা কি ভেঙ্গে গেছে। মায়া মেনা বলেন আমি দেখলাম সুন্নিরা কেন পতাকা, সবুজ পতাকা নিয়ে মিছিল করে গো। কারণটা কি? খাসাইসুল কুবরার মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে লেখছে মায়া মেনার আগমনের সময় 3টা পতাকা কাবা শরীফের ছাদের উপরে উড়ছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য সুন্নিরা পতাকা লয়ে কি করে মিছিল করে? মা আমেনা বলেন সেই দিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, সরমা লাগা 2 নয়ন। আসলেন নবী পোশাক পরা, সরমা লাগা 2 নয়ন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর 2 চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর 2
অনুসরণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এবার নবী যখন আমার দুনিয়াতে আসলেন, নবীজিরে নিয়ে একটা দোলনার মধ্যে বসাইছে। কোথায়? দোলনা, দোলনা কোথায় নিয়ে বসাইছে? দোলনার মধ্যে। দোলনা ছিলেননি যে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, দোলনার মধ্যে বসাইলে বাচ্চা কান্দে না, ঠিক কিনা? আমার দয়াল নবীজিরে যখন দোলনার মধ্যে বসাইয়া দিলেন, আকাশের চন্দ্র এবং তারকা, সুবহানাল্লাহ কোন, আপনি আমার বাচ্চা হইলে বাজার থেকে ফুল কিনে না দোলনার উপরে লটকায়া দেন, ঠিক কিনা? হ্যাঁ, আমার নবীজিরে যখন দোলনার উপরে শোয়া দিছে গো, আকাশের চন্দ্র এবং তারকা আমার নবীর হাত মুবারকটা যেই দিকে যায়, চন্দ্র তারকা ওই দিকে যা। আল্লাহু আকবার। বাম হাতটা যেই দিকে যা, আকাশের চাঁদ এবং সূর্য তারকা সেই দিকে যা। সুবহানাল্লাহ। ডাহান হাতটা যেই দিকে যা, আকাশের চন্দ্র তারকা সূর্য সব ওই দিকে যা। হযরতে আব্বাস আসছেন নবীকে দেখার জন্য। আয়েশা দেখতেছে আমার নবীর হাত মুবারক যেই দিকে যা, সূর্য তারকা চন্দ্র ওই দিকে যা। আব্বাস মনে মনে ভাবলেন, এই প্রশ্নের জবাব নবী বড় হইলে নবীর কাছ থেকে জানতে হইব, এর খবর আর কেউই বলতে পারবে না। নবীজি যখন আস্তে আস্তে বড় হইল গো, আমার নবীজির কাছে গেলেন আব্বাস, যায়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দোলনার মধ্যে খেলেন, আপনার হাত মুবারকটা যেদিকে যা, আকাশের চন্দ্র তারকা সেই দিকে যা, আপনার বাম হাতটা যেদিকে যা, ইশারা করেন ওই দিকে আকাশের চন্দ্র তারকা ওই দিকে যা। নবী গো, আপনার কাছে আমরা জানতাম চাই, এর কারণটা কি? আমার দয়াল নবী বলেন, আমি তো মানুষ না, আমি তো নূর, আমার হাত মুবারক নূর, নূর। তাই আমার আল্লাহ এই দুনিয়ার কোন বস্তু খেলনা বানাই নাই, আমার নূরে আকাশ আসমান জমিন তারকা সব সৃষ্টি। তাই আমার আল্লাহ এই আমার হাত যেই দিকে যা, আকাশের চন্দ্র তারকাকে আমার আল্লাহ আমার জন্য খেলনা বানায়া দিছে। আল্লাহু আকবার। দেখছেন নি, নবী কি সাধারণ নবী? নবী কি আমরার মতো নবী? আল্লাহু আকবার বলেন। এবার আমার দয়াল নবীজি আস্তে আস্তে বড় হইতাছে। কি হইতাছে? বড় হইতাছে, ইসলামের পতাকা উড়াইতেছে। একটা কাফের দেখতেছে নবী আসার পরে সব মুসলমান হইয়া যাইতাছে। আল্লাহু আকবার। ধর্ম কয়টা বলেন তো? ধর্ম কয়টা? একটা ধর্ম। এছাড়া কোন ধর্ম আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। এখন যদি কোনো মুসলমান বলে সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্ম উত্তম, ঈমান চলে যাবে, নতুন করে মুসলমান হইতে হইব, ঠিক কিনা? আসেনি মুসলমান বলে কিনা? বলে। যদি কোনো মুসলমান বলে গো সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্ম উত্তম, কোরআন বলে সমস্ত ধর্ম না, ধর্ম হলো একটা, এটা হলো ইসলাম, এছাড়া আর কোনো ধর্ম নাই। আমি যে বললাম সমস্ত ধর্ম, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল অন্য ধর্মকে স্বীকৃতি দেওয়া হলো। আল্লাহ বলেন ধর্ম হলো একটা, ইসলাম, এছাড়া আর কোনো ধর্ম নাই, ঠিক কিনা? এখন যদি বলি সমস্ত ধর্ম, তাহলে অন্য ধর্মকে স্বীকার করা হলো, তাই নতুন করে মুসলমান হইতে হইব, ঈমান নষ্ট হয়ে যাইব। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম, ঠিক কিনা? এবার আমার নবীজি ইসলামের পতাকা উড়ানোর জন্য মরু অঞ্চল দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। হঠাৎ কইরা একটা কাফের আমার নবীজির পিছনে পিছনে যায়, ইসলামের পতাকা নবী উড়াচ্ছে, ইসলামের কায়েম করতে, ইসলাম কায়েম করতেছে। কাফেরটার হাতের মধ্যে একটা তরবারি, সে নিয়ত করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুহাম্মদ নবীরে যদি না মারি গো, তাইলে আমরা ধর্মের চুনকালি পড়ব, ধর্মকে আমরা ধর্মরে শেষ করে দিব। নবীরে শহীদ করার জন্য পিছন পিছনে যাইতেছে। নবীর কাছাকাছি যখন গেল, কাছাকাছি যাওয়ার আগে আমার আল্লাহ ওই কাফেরটার চোখ দুইটা বন্ধ কইরা দিছে। আল্লাহু আকবার বলেন। চোখ বন্ধ হওয়া ভালো গো, কিন্তু চোখের মধ্যে যদি ব্যথা হয়, এই ব্যথা সহ্য করা যাবে না। ঠিক নেই? সহ্য করা যাবে? চোখ অন্ধ ভালো, কিন্তু ব্যথা হইলে সহ্য করা যাবে না। এই কাফেরটা অন্ধ হইয়া গেছে, নবীর কাছে শহীদ করত, ইসলাম ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। এই মুশরিকটা কাফেরটা কোন রকমে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে ঘরের মধ্যে একটা মেয়ে ছিল গো। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনি না গেলেন চোখ ভালো চোখ নিয়ে, আপনি কেন অন্ধ চোখ নিয়ে বাড়িতে আসলেন? কারণটা কি? মেয়ের কাছে বাবা বলে না গো। বাবা মেয়ের কাছে কথাটা গোপন রাখছে। নবীজিরে শহীদ করব, এই কথাটা মেয়েটা গোপন রাখছে। যখন রাত্রে হইল, চোখের ব্যথায় মহল্লাবাসীরা ঘুমাইতে পারে না। সারা রাত চোখের ব্যথায় মহল্লাবাসী ঘুমাইতে পারে না, মেয়েটাও ঘুমাইতে পারে না। চোখ অন্ধ হওয়া ভালো, কিন্তু চোখ ব্যথা সহ্য করা যায় না গো। এই মেয়েটা তার বাবারে নিয়ে ডাক্তারের কাছে গেলেন, কবিরাজের কাছে গেলেন, হাজার হাজার ডাক্তার দেখাইলেন, কবিরাজ দেখাইলেন, কেউই ভালো করতে পারে না। এই মেয়েটা কিন্তু গোপনে আমার নবীর ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এবার মেয়েটা মনে মনে চিন্তা করে যে মক্কার সমস্ত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কোন ডাক্তার আমার আব্বানে ভালো করতে পারলো না। এই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ডাক্তার হইল আমার দয়াল নবীজি। ঠিক কিনা? আমার দয়াল নবী ছাড়া আর কেউই ভালো করতে পারবে না। এবার মেয়েটা বাবারে ঘরের মধ্যে রাইখা গো, মেয়েটা যাইতে 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 আমার দয়াল নবীর কাছে গেলেন। যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আমার আব্বার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে ব্যথা হয়ে গো নবীজি। আমরা ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউই ভালো করতে পারে না গো নবীজি। আপনার কাছে আসলাম, আপনি ভালো করে দেন। আমার নবীজির কাছে যখন বলল গো, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর সামনে বিয়াদবি করলো, নবী কি করে মাফ করে দেয়? কি করে দেয়? মাফ করে দেয়। নবী কি? রাহমাতুল লিল আলামিন। নবী কাফেরের জন্য কি? রহমত। এই জন্য রাহমাতুল লিল আলামিন সুন্নি যুব সংগঠন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এই যে নবীজি কি রহমত, আর সেই আয়াত মোতাবেক এই রাহমাতুল লিল আলামিন এই সংগঠনের সাথে যারা যুক্ত থাকবে, আমার নবী তাদেরকে শাফাত করবেন। সুবহানাল্লাহ পড়ি, আর যখন সুবহানাল্লাহ। নবীজি তো জানে যে এই কাফেরের চোখটা কেড়ে বন্ধ হয়েছে। নবী জানে কি জানে না? জানেনি? জানে। এবার আমার দয়াল নবীজি, মনোযোগ, নবীজির কদম মোবারক থেকে একটু ধুলা মোবারক নিয়া মেয়েটার হাতে দিয়া কয়, মা এই ধুলা মোবারকটা তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, তাইলে তোমার বাবার চোখ ভালো হইয়া যাইব। আল্লাহু আকবার। কি হয়ে যাইব? চোখ ভালো হইয়া যাইব। আমার দয়াল নবীজির পা মুবারকের ধুলা মুবারক নিয়া গো
বাড়িতে আসলেন, আইসা যখন তার বাবার চোখের মধ্যে লাগাইয়া দিলেন, আমার নবীর দুলা মুবারক লাগানোর সাথে সাথে গো কাফেরের চোখ দুইটা ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ কোন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, ঠিক কি না? এমন দয়াল নবী টুকাই ফাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, ঠিক কি না? আবু বকর সিদ্দিকের আফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। এই জামানায় উজা বাইদা হেগুনি ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। কথা কোন ঠিক না বেঠি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি ফারুক আহমেদ সাহেব মিরপুরের পক্ষ থেকে, রহমতুল্লিল আলামিন সংগঠনের পক্ষ থেকে। আমার আলোচনা কি শেষ নাকি? শেষ? আচ্ছা বাজান, আলোচনায় শেষ করে দেব, যেহেতু হুজুর আসছেন, হুজুরকে বসায় রেখে আলোচনা করা ঠিক না। 8:30 পর্যন্ত বলছে। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা এখানে ইতি টানবো, এরপরে কিছু আহলে হাদিসের সম্পর্কে দুটো কথা বলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার শ্রদ্ধা ভাজন, আমার শ্রদ্ধেয়, আমি যখন ছোট ছিলাম, মানে স্কুলে পড়ি, তখন থেকে উনি আমার আঙ্কেল, চাচা হয়, ঠিক আছে? ওনাকে আমি চিনি যখন আমি স্কুলে পড়ি, তখন থেকে আমি ওনাকে চিনি। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বাজান আসছেন, হ্যাঁ আমার বাড়িতে উনি বহুত গেছেন, বাজান আসছেন, এই জন্য আমি আলোচনাটা আর সামনে বারে রাখবো না। আমি 8:30 ভিতরে শেষ করব। কি করলো? চোখ ভালো হয়ে গেছে। নবীর কি? নবীর দুলা মোবারক লাগার কারণে, নবীর দুলা মোবারক লাগার কারণে কি হয়ে গেল? চোখ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এবার মেয়েটার বাবা ডাক দিয়া কয়, মারে ও মা, এমন কি ধুলা লাগাইলা যেই ধুলার কারণে আমার চোখ ভালো হইয়া গেছে গো। ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, ভালো হয় নাই। এমন কি ধুলা মুবারক আমার চোখের মধ্যে দিলা গো। মেয়েটা বলতেছে, আব্বা আমি এমন নবীর দুলা মুবারক আপনার চোখের মধ্যে দিছি গো, যিনি হইল রাহমাতুল্লিল আলামিন, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইয়া দিছি গো, লাগাইয়া দেওয়ার কারণে আপনার চোখ ভালো হইয়া গেছে। এবার ওই কাফেরটা ডাক দিয়া কয়, ও মারে আমি কেন অন্ধ হইলাম জাননি? এবার বাবা বলতেছে মেয়ের কাছে, কেরে অন্ধ হইছে? কারণ নবীজির দুলা ভাইয়া চোখ ভালো হইয়া গেছে। এতদিন কইছে না কেন চোখ অন্ধ হইছে, চোখের মধ্যে ব্যথা কেন, এটা এতদিন মেয়ের কাছে বলে নাই। এবার বাবা ডাক দিয়া কয়, মারে আমার চোখের ব্যথা কেন হইছে জাননি? চোখের মধ্যে এই আমার দুইটা চোখ অন্ধ হইছে কেন জানুনি? শুধুমাত্র একটা কারণ, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি শহীদ করার জন্য গিয়েছিলাম। যখন কাছাকাছি গেলাম, আল্লাহ আমার দুইটা চোখ অন্ধ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এবার মেয়েটাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, যেই নবীরে শহীদ করার জন্য আমি গিয়েছিলাম, এই নবী কোনো সাধারণ নবী নয়। আমি আর এই মুশরিকদের ধর্মে থাকবো না, আমারে তাড়াতাড়ি ওই নবীর কাছে নিয়ে যাও। এবার মেয়েটা তার বাবারে নবীর কাছে নিয়ে গেলেন। নবীর কাছে যাওয়া মাত্রই নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, পরলা ইলাহা মুসলমান ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী কি আমাদের মতো মানুষ?
ভালোবাসার নবীজিকে জীবনে দেখিনি, যার চরণে জীবন বিলিয়ে দিয়েছি, যার চরণে জীবন বিলিয়ে দিয়েছি। ভালোবাসার নবীজিকে জীবনে দেখিনি, যার চরণে জীবন বিলিয়ে দিয়েছি, যার চরণে জীবন বিলিয়ে দিয়েছি। আল্লাহু আকবার।